কড়াই শাক খেতে পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে, কারণ এটা সিজনেই হয়। সরস্বতী পুজোর আসার আগেই এই শাকটা খেয়ে ফেলতে হয় বেশি করে, কারণ নাহলে শুঁটি আর ফুল এসে গেলে শক্ত হয়ে যায়। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। প্রথমে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে আলু আর সিম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসে কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে এখানে কিছু বড়ি আমি ভেজে নিচ্ছি। এই শাকটাতে বড়ি দিলে খুবই ভালো লাগে, আর যারা বড়ি খেলে অসুবিধে হয় বা গ্যাস অম্বল কিছু হয় তারা কিন্তু বড়িটা স্কিপ করতে পারেন। বড়ি দিলে এটা বেশি ভালো লাগে। এরপর সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কোনো রকম ঝামেলা ছাড়াই বানাবো, আর এই সব রেসিপিতে বেশি কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এইগুলোর নিজস্ব আলাদাই স্বাদ বজায় রাখে। দেখুন আলুটা দিয়ে দিলাম। আমি এখানে একটা বড়ো সাইজের আলু ইউজ করছি। মিডিয়াম হিটে রেখে আলুটা এরকম একটু ভাজা ভাজা করে নেব। তারপর ছোটো ছোটো করে কেটে রাখা সিমগুলো দিয়ে দেব। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়, আর ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। আর এই সব রেসিপিগুলো, এই নিরামিষ রেসিপি বা এই সিজনের রেসিপিগুলো তো সত্যিই খুবই ভালো লাগে। এরপর আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, যেটা পরিমাণ মতো, হলুদটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি শাকগুলো এইভাবে আমি ধুয়ে পরিষ্কার শাকগুলোকে আমি আর খুব বেশি ছোটো ছোটো করে মানে কেটে বা কুচিয়ে ফেলিনি। আমি এভাবে একটু বড় বড় রেখেই করছি। দিয়ে এভাবে শাকটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প লবণ দিয়ে দিলাম, যদি লাগে আরও লবণ দেবো, নাহলে শাকটা আগে মিশিয়ে এটা কারণ অনেকটাই জল ছাড়বে। আর শাকটা একেবারেই দেখুন নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি দেখুন একটু সর্ষে বাটা দিলাম। আমি এখানে কালো সর্ষে ইউজ করছি, 1 চামচের মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। সিম্পল একটা রেসিপি, এইভাবে আপনারা বানিয়ে দেখুন। আপনারা তো কড়াই শাকটা প্রায় ভাজা খেয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে রাখুন। তারপর বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, যেহেতু বড়ি আছে জলটা টানবে। তো আলুটাও সেদ্ধ হবে, সিমও আছে, অল্পই জল দিতে লাগবে, কারণ আমি আলুটা খুবই ছোটো ছোটো করে কেটেছি। খুব বেশি জল দিতে লাগবে না। এই দেখুন, দিয়ে আমি এটাকে একটু এভাবে বিছিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো এটাকে মিডিয়াম হিটে রেখে সেদ্ধ হতে দেব। দেখুন 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব উপকরণগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, কারণ কোনোটাই বেশি বড় নেই, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। শাকও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু লবণ দিলাম, কারণ আমার একটু লবণ কম মনে হয়েছিল। তারপর এটাকে আমি একটু স্ম্যাশ করে দিচ্ছি, আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। বড়িগুলো খেয়াল রাখবেন যেন সব ভেঙে না যায়, একটু গোটা গোটা থাকে। তারপর একটু মিশিয়ে দিয়ে এটাকে সব কিছুগুলোকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার হাই করে দিতে হবে। হাই করে দেওয়ার পর যখন এটা জল শুকিয়ে আসবে, দেখুন জলটা শুকিয়ে গেছে। এরপর আমি ওপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে সর্ষের তেলটা পুরো সবজির মধ্যে মিশে যায়। এবার চলুন তাহলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া যাক এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে